তোমাদের যেন এই পথ চলাটা আরো সহজ হয়, তোমরা যেন এই সমস্যাটা অনেক বেশি সাফার না করো। এখনো যেহেতু সময় আছে, এই সময়টা কাজে লাগিয়ে নিজের প্রিপারেশন নিতে পারো, সেজন্যই কিন্তু তোমাদের জন্য আজকে আমাদের এই লাইফটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আজকে চলে এসেছি এইচএসসি 25 ব্যাচ শেষ 5 মাসে কিভাবে পড়লে যেই জেনারেল সাবজেক্টগুলো তোমাদের রয়েছে অর্থাৎ বাংলা, ইংলিশ, আইসিটি এগুলোতে এ প্লাস এনশিওর করা সম্ভব সেটা নিয়ে কথা বলতে। আমার নাম ফারহান সাকিব। আমাকে নিশ্চয়ই তোমরা অনেকেই চিনো যেহেতু 10 মিনিট স্কুলের পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে তোমরা এই মুহূর্তে ভিডিওটা দেখছো। আমার পাশে আছে জাকি, তোমাদেরকে আইসিটি পড়াবে। আমার পাশে রয়েছে সুমাইয়া এবং আমাদের পাশে রয়েছে ফারসিম। যদিও আজকে লাইভে আমরা কোনো ইংলিশ ইনস্ট্রাক্টরকে পাইনি, কারণ আমাদের ইংলিশ ইনস্ট্রাক্টররা সবাই কোনো না কোনো ক্লাস নিয়ে বিজি, হয় নিজের ক্লাস অথবা তোমাদের ক্লাস নিয়ে ওরা বিজি। বাট আমি কথা দিচ্ছি যে যখন তোমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে তখন কিন্তু ওরা তোমাদেরকে নিয়ে বিজি হয়ে যাবে। সো আমরা একদম শুরুতেই যে ফারসিম ভাইয়ের কাছে, ফারসিমের কাছে আমার প্রশ্ন হচ্ছে, টেস্টের পরে পড়ে এইচএসসি তে কি এ প্লাস পাওয়া সম্ভব কিনা? আচ্ছা, সত্যি কথা বলতে হ্যাঁ, সম্ভব। তার কারণ হলো কয়েকদিন আগে তোমাদের একটা ক্লাস দিয়েছিলাম। সেই ক্লাসে আমি বলেছিলাম যে আমি কলেজ লাইফের শুরু থেকে বিতর্ক নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, মূল পড়াশোনার লবডঙ্ক অবস্থা ছিল। তো যখন আমার প্রি টেস্টে খুবই একটা খারাপ রেজাল্ট হয় এবং টেস্টে 10 টুনে পাস, টিটিপি করে হচ্ছে আমি মোটামুটি এইচএসসি এর জন্য এলিজিবল হই, তখন আমার রিয়ালাইজ হয় এই টিটিপি প্রিপারেশন নিয়ে আমি এইচএসসি তে ভালো করতে পারবো না। তাই এমন একটা জায়গা থেকে এই এইচএসসি তে আগ দিয়ে টেস্টের পরপরই যেভাবে আমি পড়েছিলাম সেটা পরবর্তীতে অনেক ভালো একটা ইফেক্ট ফেলেছিল এবং অ্যাপারেন্টলি আমি কিন্তু আমার এইচএসসি তে কাঙ্ক্ষিত ফলাফলটা অর্জন করতে পেরেছিলাম। ফারহান ভাই, ফ্যান্টাস্টিক। তার মানে আমরা একটা নির্ভরতা পেলাম ফারসিম ভাইয়ের কাছ থেকে যে আচ্ছা টেস্টের পরে পড়েও এ প্লাস পাওয়া সম্ভব। সো তোমরা আমাকে এই মুহূর্তে একটা কাজ করবা, সেটা হচ্ছে এই যে লাইভটা আমাদের চলছে এই লাইভটা শেয়ার দিয়ে তোমরা ক্যাপশনে লিখো যে তোমাদের কোন সাবজেক্টের কোন টপিকটা সবচেয়ে বেশি বাকি, যেটা আমরা তোমাদের এইচএসসি শেষ মুহূর্তে প্রস্তুতি যে কোর্স রয়েছে সেই এইচএসসি শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে তোমাদেরকে বেশি ফোকাস করতে পারি, অর্থাৎ ওই জায়গাটায় বেশি প্রায়োরিটি দিতে পারি। অর্থাৎ যেই টপিকগুলো তোমরা একেবারেই পড়ো নাই সেই জায়গাগুলো হয়তো আমরা আরেকটু বেশি সময় নিয়ে হয়তো বা আরেকটু বেশি প্র্যাকটিস করিয়ে তোমাদেরকে এমন একটা লেভেলে নিয়ে যেতে পারি যাতে তোমরা এইচএসসি তে এ প্লাসটা এনশিওর করতে পারো। কাজটা খুবই সহজ। এই যে লাইভটা চলছে লাইভটা শেয়ার দিয়ে ক্যাপশনে লিখো কোন সাবজেক্টের কোন টপিক তোমাদেরকে আগে আগে পড়ালে ভালো হয়। এরপর আমরা যাব তোমাদের সুমাইয়া আপুর কাছে। সুমাইয়ার এইচএসসি পরীক্ষার যখন আর 5 মাস বাকি ছিল তখন সিলেবাসের কতটুকু বাকি ছিল? আচ্ছা, আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে শুরু থেকে আমি গ্রুপ সাবজেক্টে বেশি ফোকাস করেছি। আমি যেহেতু সায়েন্সে ছিলাম, অনেকেই সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকের ক্ষেত্রে আসলে সেম। তারপরে সায়েন্সের স্টুডেন্টরা আসলে ওদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এগুলো নিয়ে অনেক বেশি এগুলোতে এত প্রায়োরিটি দেয়। আসলে এই সাবজেক্টগুলো সেরকম ভাবে পড়া হয় না। বিশেষ করে বাংলা, ইংরেজি, আইসিটিতে আমরা আসলে পরীক্ষার আগে ছাড়া খুব একটা সময় তেমন দিতামই না। যার কারণে দেখা গেছে টেস্ট পরীক্ষার সময় আমি যে ধাক্কাটা খাই যে আসলে টেস্ট পরীক্ষার সিলেবাসই আমি কমপ্লিট করতে পারিনি। যার কারণে দেখা যায় টেস্টে আসলে আশানুরূপ কোনো রেজাল্ট আমার সেরকমই হয়নি। তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে না, আসলে এই অবস্থায় তো আর এইচএসসি তে বসা যাবে না। তো এইজন্য তখন থেকে ওই ২-৩ মাসে আসলে আমাকে খুবই তাড়াহুড়া করে একটা প্রিপারেশন নিতে হয়। তো আমি যেহেতু আমার মতো তোমরা আরো অনেকেই এই সমস্যাটা হয়তো ফেস করছো, যারা আসলে হয়তো এসএসসির আইসিটি তে যত সহজভাবে নিয়েছিলে, এইচএসসির আইসিটি সেরকম সহজ না। বাংলা এবং ইংরেজি ২ টার ক্ষেত্রেই সেম। সো সেক্ষেত্রে তোমরা যেন এই সমস্যাটায় না ভোগো, এই সমস্যাটা যেন তোমাদের সাফার করতে না হয়, এজন্যই কিন্তু আসলে আজকে তোমাদের এই পথ চলাকে সহজ করার জন্যই আমাদের আজকে আসা। অলরাইট। সো আমরা সুমাইয়া আপুর কাছ থেকে ওর লাস্ট 5 মাসের অবস্থাটা কি এটা জেনে নিলাম। এখন তোমাদের জাকি ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে, জাকি বলতো এইচএসসি তে স্টুডেন্টরা সবচেয়ে বেশি এ প্লাস মিস করে কোন সাবজেক্টে? আচ্ছা, সো গত বছর সবচেয়ে বেশি মিস করেছিল সম্ভবত আইসিডি তে। আমার মনে হয় এটা জাকি পড়িয়েছে দেখে। না, আসলে আমি পড়াইছি এই জন্য না, কারণটা হচ্ছে মানুষজন অনেকে আসলে যেটা করে সেটা হচ্ছে মনে করে যে আইসিটি প্রশ্ন হয়তো অনেক ইজি হবে, বাট বিগত বছরগুলোতে দেখছি যে আসলে যত দিন যাচ্ছে কোশ্চেন কিন্তু অনেক বেশি কঠিন হচ্ছে এবং আইসিটি এমন একটা সাবজেক্ট এটাতে চাইলে কোশ্চেন অনেক বেশি ডিফিকাল্ট করা যায়। প্রশ্ন কি এখন এআই দিয়ে, মানে যারা প্রশ্ন করে তারা কি এআই দিয়ে প্রশ্ন করছে? কঠিন হচ্ছে কেন, কি মনে হয়? প্রশ্ন কঠিন হচ্ছে কারণ হয়তোবা যে আসলে আমরা তথ্য প্রযুক্তিতে অনেক বেশি এগিয়ে যাচ্ছি, সো আমাদের টিচাররাও চাচ্ছে
চাচ্ছে যে আমাদের স্টুডেন্ট আসলে জিনিসগুলো শুধু মুখস্থ না করুক, তারা যেন জিনিসগুলো বুঝতে পারে এবং তারা যেন তাদের লাইফে আসলে ইউজ করতে পারে। সেই জন্য আগে যেটা হতো যে আমরা নর্মালি কয়েকটা প্রশ্ন পড়ে যেতাম এবং সেখান থেকে পরীক্ষা আসতো, আইসিটিতে কিন্তু এখন আর বিগত 2 বছরে আসলে এরকম হয়নি। সো এই জন্যই আসলে জিনিসগুলো আমাদেরকে বুঝে পড়তে হবে। এখন প্রশ্ন হলো সারা বছর তো পড়িনি, তাই না? মনে করেছি যে আইসিটি অনেক সহজ হবে। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আমরা এমনভাবে আসলে আমাদের কোর্সটার আইসিটিটাকে প্ল্যান করেছি, তুমি যে অবস্থাতেই থাকো না কেন, তুমি আসলে আমাদের সাথে আবার পুরোটা রিভিশন করতে পারবে, একদম বেসিক থেকে একদম তোমার বোর্ডের সিকিউ এমসিকিউ সলভ করা পর্যন্ত। ফ্যান্টাস্টিক। সো আমরা এটাও জানলাম যে আইসিটি আমাদের আইসিটির দায়িত্ব নিচ্ছে তোমাদের জাকির ভাইয়া আর সুমাইয়া আপু। তোমরা কিন্তু আমার একটা ইনস্ট্রাকশন বুঝোই নাই। আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের কোন টপিকটা, কোন সাবজেক্টের কোন টপিকটা একদম পুরোপুরি বাকি, সেইটা এই ভিডিওটা শেয়ার করে সেটা ক্যাপশনে লিখতে। তোমরা সেটা আমাদের কমেন্টে লিখছো। আমাদের এক একটা লাইভে এত হাজার হাজার কমেন্ট আসে যে তোমাদের এটা আসলে খুঁজে পাওয়াই সম্ভব না পরবর্তীতে যে আচ্ছা কোন স্টুডেন্ট কি বলেছে। বাট তোমরা যদি শেয়ার দিয়ে ক্যাপশনে লিখো তাহলে এটা আমরা পরবর্তীতে ট্র্যাক করতে পারি বা খুঁজে পেতে পারি। অলরাইট, সো এখন আমরা একটু ফ্লোর খালি করে দেব। আমি আমাদের স্টুডেন্টদের সাথে কিছু স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করব যে আচ্ছা এইচএসসি পরীক্ষার এই যে আগের টাইমটাতে আমাদের কোন কোন জিনিসগুলো ভালো মতো জানা দরকার। ওকে, লেটস সি যে গত বছরের স্ট্যাট বা এর আগের বছরগুলোর স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানটা কিরকম ছিল। আমরা যদি এক নজরে 2020 থেকে 2024 সাল পর্যন্ত এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 এবং পাশের হার এই দুটো নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমরা দেখব যে প্রথমে আমরা একটু জিপিএ 5 নিয়ে আলোচনা করি। 2020 সালে অর্থাৎ করোনার যে বছরটা ছিল তখন যে এ প্লাস এসেছিল 1,61,807। এর পরবর্তী বছরে 2021-এ যখন একেবারেই অল্প কয়েকটা সাবজেক্টের উপর ছোট সিলেবাসের পরীক্ষা হয়েছিল তখন কিন্তু এ প্লাসটা বেড়েছে। পরবর্তীতে এ প্লাসটা একটু কমেছে এবং এরপরে 2023-এ কিন্তু একদম র্যাপিডলি এটা কমে গিয়ে 92,365টা হয়ে গেছে। এরপরে 2024 সালে যেহেতু এইচএসসি পরীক্ষাটা পুরোপুরি হয় নাই, আগের যে পরীক্ষাগুলো ছিল জিএসসি এসএসসি সেই পরীক্ষাগুলোর গড় নম্বরের ভিত্তিতে এ প্লাস নির্ণয় করা হয়েছে। এই কারণে এই নাম্বারটা তোমাদের কাছে একটু বেশি মনে হতে পারে, কিন্তু রিয়েল সিচুয়েশন কিন্তু এইটা। অর্থাৎ 2022 সালের পর তোমাদের এই যে জিপিএ 5টা এটা কিন্তু একটা ডিক্লাইনিং ট্রেন্ডে রয়েছে। অর্থাৎ এটাই তোমাদের জন্য একটা সতর্ক বার্তা যে খুব বেশি কমপ্লেসেন্ট হয়ে যাওয়ার দরকার নাই এবং এই নাম্বারটা দেখে খুব বেশি খুশি হওয়ার দরকার নাই। এই নম্বরটা কিন্তু তোমাদেরকে অ্যাকচুয়াল ডেটাটা দিচ্ছে না, বিকজ এইটা তোমাদের পুরোপুরি এইচএসসি পরীক্ষার ডেটা না, এটা হচ্ছে এসএসসি আর জেএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। যেহেতু রাজনৈতিক পরিস্থিতির কারণে এইচএসসি পরীক্ষাটা পুরোপুরি নেওয়া সম্ভব হয়নি, এই কারণে এই ফলাফলটা এমন দেখাচ্ছে। আবার আমরা যদি পাশের হারটা দেখি, আমরা যদি 2020 থেকে শুরু করে 2024-এর পাশের হারটা দেখি, এইটা কিন্তু ক্রমাগতভাবে দেখো আমরা কিন্তু দেখছি এটাও একটা ডিক্লাইনিং ট্রেন্ডে আছে। অর্থাৎ এটাও কিন্তু ক্রমাগত কমছে। তার মানে বুঝতেই পারছো আমি যদি বলি আমার সময় আমি 2020 সালে এইচএসসি তে একটা স্টুডেন্ট যতটুকু পড়ে যে স্ট্র্যাটেজি যে টেকনিক খাটিয়ে এ প্লাস পেতে পারতো, এখন কিন্তু একই স্ট্র্যাটেজি একই টেকনিক যদি একটা স্টুডেন্ট খাটায় সে যে এ প্লাস পাবে তার কোনো নিশ্চয়তা নাই। আবার এসএসসি তে তুমি যতটুকু পড়ালেখা করে এ প্লাস পেয়েছো সেম পরিমাণ পড়ালেখা করলেই যে তুমি এইচএসসি তে এ প্লাস পাবে এটাও কিন্তু একেবারেই নিশ্চিত না। কারণ এসএসসি র চেয়ে এইচএসসি তে এ প্লাসের সংখ্যা এবং পাশের হার দুইটাই অনেক কম এবং প্রতি বছর আমরা দেখালাম তোমাদেরকে একদম ডেটা দিয়ে যে দুটাই কিন্তু ক্রমাগত কমছে। অলরাইট, সো আমাদেরকে এই ব্যাপারটা একটু খুব ভালো মতো লক্ষ্য রাখতে হবে। এই ব্যাপারটা নিয়ে আমাদের কিন্তু এখন থেকে সতর্ক হতে হবে। তোমাদেরকে আমি ভয় দেখাচ্ছি না, তোমাদেরকে জাস্ট আমি একদম রিয়েল ডেটা দিয়ে দেখাচ্ছি যে আমাদের এইচএসসি পরীক্ষাতে এখন অবস্থাটা কিরকম। অর্থাৎ 100 জন পরীক্ষা দিলে 100 জনের মধ্যে এখন হয়তোবা 10 জন এ প্লাস পাচ্ছে, 10% হয়তোবা এ প্লাস আসছে। অলরাইট, এখন এই যে আমরা শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সটার কথা বললাম, আমরা 2020 সাল থেকে প্রতি বছরই এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সটা আয়োজন করে আসছি। এই কোর্সে আমরা পড়াতে গেলে আমরা মোটামুটি 3 ক্যাটাগরি স্টুডেন্ট পাই। এক ক্যাটাগরি হচ্ছে একদম ফাটাফাটি প্রিপারেশন, খুবই ভালো, সারা বছর পড়ালেখা করেছে, বিগত বছর কোশ্চেন সলভ করেছে, সবকিছু ওরা পারে, জাস্ট লাস্ট মোমেন্টে একটা রিভিশনের দরকার, এই জন্য তারা আমাদের কাছে শেষ মুহূর্তে প্রস্তুতি যে কোর্সটা রয়েছে সেই কোর্সে ভর্তি হয়। আরেক ক্যাটাগরি স্টুডেন্ট, এই ক্যাটাগরির মধ্যে মূলত আমি ছিলাম, আমার প্রিপারেশন ছিল মোটামুটি প্রিপারেশন। মোটামুটি প্রিপারেশন মানে কি? মানে আমি এক একটা জিনিস এক এক সময় এক এক জায়গায় পড়েছি, ভালো মতো হয়তো বা নোট করা নাই, থিওরি পারি তো প্র্যাকটিস পারি না, আবার প্র্যাকটিস করতে পারি তো থিওরি পারি না, এরকম বিভিন্ন জায়গায় আমার গ্যাপ রয়েছে। সো আমার কাছে প্রত্যেকটা জায়গার গ্যাপ
আইডেন্টিফাই করে সেই গ্যাপ ফিল আউট করাটা আমার পক্ষে অত কম সময়ের মধ্যে সম্ভব ছিল না। এই জন্য তোমাদের জন্য বেটার যেটা হতো সেটা হচ্ছে যদি একটা ফুল ফ্লেজেড ভাবে তোমাদেরকে পড়ানো হয়। ওকে, মানে মনে করো ফর এক্সাম্পল 4টা টপিক রয়েছে আইসিটির, এ বি সি ডি এরকম বললাম 4টা টপিক আছে। কেউ এটা মনে করো তুমি পারো, হ্যাঁ, কিন্তু বি পারো না, এইটা পারো, এইটা পারো না। এখন তোমাকে যদি আমি একদম এভাবে পড়াতে যাই, আচ্ছা তোমাকে ওকে ফাইন শুধু এটা পড়াবো, সময়টা কম লাগবে, কিন্তু তুমি কখনো শিওর হয়ে তোমার যে সেন্স অফ কমপ্লিটমেন্ট বা সেন্স অফ কমপ্লিট হয়ে যাওয়া একটা জিনিস, এটা তোমার মধ্যে আসবে না। অর্থাৎ তুমি পরীক্ষার আগে সবসময় নার্ভাস থাকবা। এই জন্য তোমাকে আমরা যেটা করব, তোমাকে আমরা সবগুলো টপিকই পড়াবো, কোনো টপিকে আমরা বাদ দিব না, যাতে করে যেই টপিকে তোমার ঘাটতি ছিল সেই টপিকের ঘাটতিটাও পূরণ হবে, আর যেই টপিকটা তুমি আগেই ভালো পারতা সেইটা একদম বাড়তি পর্যায়ে চলে যাবে। অর্থাৎ তোমার প্রিপারেশনটা আগের চেয়ে আরো ভালো হয়ে যাবে। বুঝতে পেরেছি? ওকে, এরপরে আমরা যদি দেখি যাদের প্রিপারেশন একদম পড়ালেখা শুরুই করেনি, আমাকে একটু কমেন্টে লিখে জানাও তো পড়ালেখা একদম শুরুই করেনি এরকম কে কে আছে। আমাকে একটু লিখে জানাও তো পড়ালেখা শুরুই করেনি এরকম কে কে আছে। আচ্ছা, আমি একটু কমেন্ট দেখি কয়েকজনের। আমাদের এখানে তো নেট ঠিকই আছে, আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আচ্ছা, মিজান বলেছে ইউটিউবে যেমন আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি, আমি জানি না যারা ফেসবুকে ভিডিও দেখছো তাদের প্রবলেম হচ্ছে কিনা, বাট ইউটিউবে আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি। পূজা সূত্রধর বলছে ও যেমন শুরুই করে নাই, তারপর হচ্ছে জুথি রহমান বলছে ওর মোটামুটি অবস্থা, প্রিয়াঙ্কা রয় বলছে ও একদমই শুরু করে নাই। অল রাইট, তার মানে আমি বুঝতে পারছি যে আমাদের কিন্তু 3 ক্যাটাগরি, এই যে বললাম না আমাদের ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। এখন এই 3 ক্যাটাগরি স্টুডেন্টদেরকেই আমরা আমাদের যে শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সটা, এই কোর্সটাতে এমন ভাবে একদম বেসিক টু অ্যাডভান্স পড়াবো, অর্থাৎ তোমাদেরকে এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়ানোর জন্য যেভাবে পড়ানো দরকার এমন ভাবে আমরা পড়াবো যাতে করে তোমাদের কাছে সবকিছুই কমপ্লিট হয়ে যায় খুব চমৎকার ভাবে। ক্লিয়ার? ওকে, এখন তারপরে দেখি, এরপরে আমরা কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন একটু দেখে নিই। আমরা হয়তো বা ইনফরমেশনগুলো জানি, কিন্তু আরেকবার একটু নিজেদের অ্যালাইনমেন্টের জন্য আমরা দেখে নিই, তাহলে আমাদের পুরো পিকচারটা ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। লেটস সি। সেটা হচ্ছে আমাদের পরীক্ষা হবে কবে? আমাদের পরীক্ষা হবে হচ্ছে 2025 সালের জুন মাসে, এবং পরীক্ষা এখন পর্যন্ত যা পরিস্থিতি, পরীক্ষা আসলে এর চেয়ে আগানোর বা এর চেয়ে পেছানোর তেমন কোনো সম্ভাবনা আমরা দেখি না। অর্থাৎ তোমাদের যদি এখনো কারোর মনে একটা বিন্দু বিন্দু আশা থাকে যে না এইচএসসি পরীক্ষাটা হয়তোবা জুন মাসে হবে না, এটা হয়তোবা জুলাই মাসে হবে, এটা আসলে হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। অর্থাৎ তোমার পরীক্ষা এইচএসসি 2025 সালে জুন মাসে হবে, এইটার টার্গেট ফিক্স করে তোমাকে এখন থেকে পড়ালেখা শুরু করতে হবে, এটার কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 আছে তাহলে সময় কতটুকু বাকি আছে? হাতে এখন পর্যন্ত সময় আছে আর 5 থেকে 6 মাস। এখানে যদি আমরা 6 মাস বলেছি, বাট তোমার পড়ার পরে তোমাকে তো পড়াটা রিভাইজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, মডেল টেস্ট দিতে হবে। তার মানে তুমি যদি মনে করো যে হ্যাঁ আমার কাছে এখন থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন পুরো 6 মাস কিন্তু নাই, দেখেছো? জুন মাসে যদি পরীক্ষাটা হয়, ফর এক্সাম্পল জুন মাসে পরীক্ষাটা যদি হয় 23 তারিখ, তাহলেও কিন্তু তোমার হাতে পুরো সময় নাই। তার মানে আমাদের জন্য সবচেয়ে সেফ হচ্ছে এটা যদি আমরা বলি আমাদের হাতে সময় আছে 5 মাস, তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হয়। 5 মাস সময় আছে আমরা যদি বলি। এখন পরীক্ষা 2025 সাল পর্যন্ত তোমাদের একটা দিক দিয়ে তোমরা ফরচুনেট, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষাটা এখনো শর্ট সিলেবাসেই হচ্ছে, এবং পরীক্ষা 100 মার্কের হবে, অর্থাৎ পূর্ণমান ফুলি থাকছে। পূর্ণমান পরীক্ষা 100তেই পরীক্ষা হচ্ছে, বাট এটা শর্ট সিলেবাসের উপর পরীক্ষা হচ্ছে। অলরাইট, ঠিক আছে। তারপরে আমরা এইবার আমাকে একটা জিনিস একটু কমেন্টে তোমরা জানাও তো যে তোমাদের কার টেস্ট কবে, অর্থাৎ তোমাদের কলেজের যে শেষ পরীক্ষাটা, টেস্ট পরীক্ষা যেটাকে আমরা বলি, যেটাতে দুইটা ইনিংস নাই, ক্রিকেটের টেস্ট পরীক্ষার মতো একটা ইনিংস, যেটাতে ফেল করলে যেখানে এইচএসসি পরীক্ষা দিতে দেওয়া হয় না সাধারণত কলেজগুলো থেকে, সেই পরীক্ষাটা কার কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হবে আমাকে একটু কমেন্টে জানাও তো। ওকে, মিশু বলছে আমার প্রিয় ফারহান সাকিব ভাইয়া, অনেক ধন্যবাদ। আমি ইউটিউবে অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি, ফেব্রুয়ারি 3 তারিখ, জুথি রহমান বলছে 26 তারিখ ভাইয়া, কেমন আছে সবাই? ফাইয়াজ সরকার বলছে 6 তারিখ, জানুয়ারির 15 তারিখ বলছে। ওকে, ফ্যান্টাস্টিক, কুল। তারপরে যদি দেখি, এখন আমরা কথা বলবো আমাদের যে এইচএসসি পরীক্ষাটার প্রিপারেশন, এই এইচএসসি পরীক্ষার প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত। এইচএসসি পরীক্ষার এই যে প্রিপারেশনটা, এই প্রিপারেশনটা আসলে কিভাবে নেওয়া উচিত এটা নিয়ে একটু কথা বলি আমরা। ওকে, প্রথম কথা হচ্ছে
প্রতিদিন একটা টার্গেট তোমাকে ফিক্স করতে হবে। অর্থাৎ তুমি মনে করো সকালবেলা উঠলা একদম 5 AM এ, ঠিক আছে, যদিও একটু একটু ঠান্ডার শীত শীত আবহাওয়া, কিন্তু আসলে কিছু পেতে হলে কিছু তো স্যাক্রিফাইস করতেই হয়। অর্থাৎ তুমি জীবনে আর কোনো পরীক্ষার আগে সকাল 5টায় ঘুম থেকে না উঠলেও এইচএসসি পরীক্ষার আগে তোমার যদি এখনো প্রিপারেশন একদম পুরোপুরি কমপ্লিট না হয়ে থাকে, বই যদি কমপ্লিট না হয়, সিলেবাস যদি কমপ্লিট না হয়, তোমার যদি রিভিশন এখনো তুমি শুরু করতে না পেরে থাকো, তাহলে আমি তোমাকে সাজেস্ট করব যতদিন সময় বাকি আছে একটু আর্লি ঘুম থেকে উঠো। 6টায় না হলেও 5টায় না হলেও অ্যাটলিস্ট 6টা অথবা 7টায় উঠে পড়ালেখা শুরু করো এবং প্রতিদিন তোমরা একটা ফিক্স টার্গেট নিয়ে কাজ শুরু করবে। অর্থাৎ তুমি যখন আজকে পড়া শুরু করছো সকাল 5টা বা 6টায়, তোমাকে টার্গেট থাকতে হবে আজকে আমি টোটাল হয়তোবা আমি আজকে ফর এক্সাম্পল আজকে হয়তোবা আমি 14 ঘন্টা পড়বো ফর এক্সাম্পল। হ্যাঁ, যার একদম প্রিপারেশন কিছুই হয় নাই তার তো 14 ঘন্টা এখন থেকে পড়া উচিত, তাই না? তাদের কথাই বলছে। তো আজকে আমি এত ঘন্টা পড়বো, এই এত ঘন্টা পড়ার মধ্যে আমি বাংলার এই একটা গল্প, এই একটা কবিতা পড়বো, ইংলিশের এই 2টা লেসন পড়বো। আইসিটির একটা চ্যাপ্টার হয়তো বা একদিনে ফুল কভার করা পসিবল না। সো তুমি চ্যাপ্টারে যদি একটা চ্যাপ্টারে টোটাল মনে করো টোটাল যদি 72 পৃষ্ঠা হয়, তুমি টার্গেট সেট করে নিলা একদম শুরুতেই 36 পৃষ্ঠা এক বসায় আজকে দিনে পড়া শুরু করবো। সো প্রতিদিন তোমাকে টার্গেট নিয়ে সাবজেক্ট ধরে ধরে পড়তে হবে, সাবজেক্ট ধরে ধরে পড়া, অর্থাৎ তোমাকে একটা রোটেশনের মধ্যে যেতে হবে। আমার বাংলা পড়তে ভালো লাগে, এই জন্য আমি একদম দিন রাত 24 ঘন্টা বাংলাই পড়লে কিন্তু হবে না। মনে রেখো তোমার এইচএসসি পরীক্ষায় তোমার যে রেজাল্টটা হয় সেই রেজাল্টটা তুমি তোমার প্রাপ্ত টোটাল নম্বরের উপর হয় না। যে আচ্ছা ঠিক আছে, সো আমাদের তাসমিয়া তাবাসসুম, যেমন তাসমিয়া তাবাসসুম টোটাল এইচএসসি তে টোটাল মনে করো 1300 পেয়েছে, খুবই ভালো রেজাল্ট। এইভাবে তোমাদের পরীক্ষার রেজাল্ট হয় না। এইচএসসি পরীক্ষার রেজাল্ট হচ্ছে জিপিএ এর ভিত্তিতে। জিপিএ কত পেয়েছো, জিপিএ 5 পেয়েছো কিনা এটাই দেখে। জিপিএ মানে কি? গ্রেড পয়েন্ট এভারেজ। অর্থাৎ বাংলায় তুমি এভারেজে 80 আপ পাচ্ছ কিনা, ইংলিশে তুমি এভারেজে 80 আপ পাচ্ছ কিনা, আইসিটিতে তুমি 80 আপ পাচ্ছ কিনা, সবগুলোতে তুমি এভারেজে কত আপ পাচ্ছ সেটার উপরে কিন্তু ডিপেন্ড করছে। বুঝতে পেরেছি? ওকে, দ্যাটস নাম্বার 1। সো এটা আমরা বুঝে ফেললাম। সেকেন্ডলি, আচ্ছা, কেউ কেউ বলছো ফেসবুকে একটু নেটওয়ার্ক প্রবলেম করছে, তোমরা তাহলে একটু ইউটিউবে শিফট করে দেখতে পারো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ইউটিউবে আমাদের বন্ধুরা তো ঠিকঠাকই দেখতে পাচ্ছে। আমার মনে হয় না এটা আসলে নেটওয়ার্ক বা ইন্টারনেটের কোনো সমস্যা, ফেসবুকের কোনো বাগ হতে পারে। বাট আমরা আবার ফেসবুকে আমাদের সবকিছু ক্লিয়ারই দেখতে পাচ্ছি। এই জন্য আমি জানি না যে ফেসবুকে তোমাদের কি সমস্যা হচ্ছে এক্স্যাক্টলি। আর বাট ইউটিউবে আমাদের সকল বন্ধুরা আছে, তোমরা চাইলে ফেসবুক থেকে ইউটিউবে শিফট করে দেখতে পারো। ইউটিউবেও এভরিথিং ইজ সিমস ক্লিয়ার। আচ্ছা, তারপর দেখি মিনিমাম এক চ্যাপ্টার তোমাকে শেষ করতে হবে। এই যে যেটা বললাম, যখন আমি বাংলা পড়বো অপরিচিত গল্পের অর্ধেক আজকে পড়বো অর্ধেক কালকে পড়বো, এভাবে করে কিন্তু পড়াটা এগোবে না। তুমি যখন অপরিচিত গল্পটা পড়তে বলবা তোমাকে পুরোটুকুই কমপ্লিট করতে হবে। এটাতে একবারে এক বসায় পুরোটুকু শেষ করতে হবে। এবং যেই জায়গাটা আমরা মিস করি, আমরা করি কি জানো, আমাদের জন্য না যখন চাপের মুখে আমরা থাকি আমাদের জন্য পড়াটা সহজ। আমি সারাদিন 14 ঘন্টা বসে বসে বই পড়বো, বই পড়াটা সহজ। আমাদের ব্রেইন একটু অলস প্রকৃতির। আমাদের ব্রেইন করে কি, ফাঁকিবাজি করতে চায়। একটা বই সামনে রেখে সেটা পড়া তো সহজ, কিন্তু ওই বই থেকে প্রশ্ন সলভ করা তো একটু কঠিন, এবং এই জায়গায় তোমার ব্রেন খাটাতে হয়। এই কারণে এই যে ব্রেন খাটাতে হয়, ব্রেন খাটতে চায় না, ব্রেন কি করে, অলসতা করতে চায়। এই অলসতা করলে আমাদের আলটিমেটলি পরীক্ষা খারাপ হয়। এবং যদি তুমি সারাদিন বই পড়ো তুমি কখনোই বুঝতে পারবা না তুমি যেটা পড়েছো সেটা প্রপারলি পড়া হয়েছে কিনা, যথেষ্ট পরিমাণ পড়া হয়েছে কিনা, এটা তুমি বুঝতে পারবা না। এই জন্য পড়ার পাশাপাশি তোমাকে বোর্ড যে কোশ্চেন রয়েছে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। বুঝতে পেরেছো? বোর্ড কোশ্চেন যখন তুমি সলভ করবা তখনই তুমি বুঝতে পারবা তুমি যে বইটা পড়েছো সেই বইটা পড়া তোমার জন্য যথেষ্ট হয়েছে কিনা, নাকি আরো বেশি পড়তে হবে। যদি তুমি বোর্ড কোশ্চেন সলভ করতে পারো তাহলে বুঝবা যে হ্যাঁ, তাহলে আমার অপরিচিত গল্প পড়লা, অপরিচিত গল্প পড়ার পর বোর্ডের কোশ্চেন সলভ করলা, তুমি যদি পারো তার মানে ওকে, এটা পড়া হয়েছে। কিন্তু পড়ার পরে তুমি যদি দেখো কোশ্চেন সলভ করতে গিয়ে না তুমি কোশ্চেন সলভ করতে পারছো না, দ্যাট মিনস তোমাকে আরো বেশি ওই টপিকটা পড়তে হবে। সো দিস ইজ আ মাস্ট। তারপরে যে জিনিসটা আমরা সময়ের অভাবে অনেকে করতে পারি না, টেস্ট পেপার সলভ। টেস্ট পেপার যদি সলভ করো তাহলে এই বছর তোমার এইচএসসি পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে সেটা সম্পর্কে তোমার একটা ক্লিয়ার আইডিয়া হবে। কারণ টেস্ট পেপারের সবগুলো স্বনামধন্য প্রতিষ্ঠিত কলেজের টেস্টের প্রশ্ন তোমরা পাবা। সেটা যদি তোমরা সলভ করো তাহলে তোমরা বুঝতে পারবা যে এই বছর এইচএসসি পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে যাচ্ছে। এরপরে চ্যাপ্টার ভিত্তিক তোমাদেরকে এক্সাম দিতে হবে। অর্থাৎ তুমি শুধু বাংলা পড়লা, ফুল ওভারঅল বাংলার উপর যদি তুমি পরীক্ষা দিতে যাও, বাংলায় তোমার সৃজনশীল প্রশ্ন থাকে কিন্তু 11টা, সেখান থেকে অ্যান্সার করতে হয় 7টা। তার মানে তুমি চাইলেই এখান থেকে 4টা কোশ্চেন
স্কিপ করতে পারো। এই যে তোমার স্কিপ করার ওয়েটা, এই স্কিপ করার ওয়েটা যদি থাকে, একটা ফুল এক্সাম যদি তুমি শুরুতেই দাও, এই স্কিপ করার ওয়েটা তোমার থেকে যায়। এবং এইখানেই তুমি কি করবা, তোমার ওই যে ব্রেন বলেছি ফাঁকিবাজি করার চেষ্টা করে, ফাঁকিবাজি করার চেষ্টা করার কারণে তোমার কিন্তু ওই চারটা টপিক, যে চারটা টপিকের চারটা সৃজনশীল তুমি স্কিপ করছো, সেগুলো তোমার আর পড়া হয় না। এই জন্য তুমি যেটা করবা, ফর এক্সাম্পল তুমি 82 পড়লা, ঠিক আছে, 82 পড়লা, তুমি এই 82-র উপরই চ্যাপ্টার ভিত্তিক পরীক্ষাটা দেবা, যাতে করে এই টপিকটা থেকে কোনো কিছু তোমার মিস না যায়, কোনো কিছু তোমার স্কিপ করার সুযোগ না থাকে। অলরাইট, ঠিক আছে। তারপরে এই যে পরীক্ষাগুলো দিচ্ছ, এক্সামের ভুলগুলা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, এবং আইডেন্টিফাই করে এই ভুলগুলাকে তোমার রেকটিফাই করে আবার সামনে এগোতে হবে। বুঝতে পেরেছি? সো এরপরে আমি ডেকে নিব তোমাদের জাকি আর সুমাইয়া আপুকে। সো আমাদের একটা প্রশ্ন তোমরা করেছিলাম, ভাইয়া কবে থেকে ক্লাস শুরু হবে? ক্লাস শুরু হচ্ছে 4 জানুয়ারি, নতুন বছরের 4 জানুয়ারি থেকে। সো এখন আমি ডেকে নিই হচ্ছে তোমাদের জাকি ভাইয়া এবং সুমাইয়া আপুকে, ওরা হচ্ছে পরের কথাগুলো বলবে। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সো সবাই আশা করি শেয়ার করে দিয়েছেন আমাদের যে যে টপিকগুলোতে আসলে সমস্যা আছে। আমরা চাই যে শুরুতে আমাদের ভাইয়া আপুরা যে টপিকগুলোর উপরে আমাদেরকে একটু বেশি করে ফোকাস করুক বা আমাদেরকে হেল্প করুক, সেই টপিকগুলো কিন্তু লিখে আমরা কি করব, আমরা লাইভটাকে শেয়ার করে দিব। তার ফলে যেটা হবে, লাইভটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা চেক করব যে কারা কারা শেয়ার করেছে এবং কোন কোন টপিকে আসলে তাদের সমস্যা ছিল, এবং আমরা কিন্তু অবশ্যই কোর্স শুরু হয়ে যাওয়ার সাথে সাথে সেই টপিকগুলোর উপরে বিশেষ করে গুরুত্ব দিব। ঠিক আছে, তো চলেন দেখি। তারপর আমরা জানি যে আসলে আমাদের যে বিষয়ভিত্তিক ক্লাসগুলো রয়েছে সেগুলো শুরু হয়ে যাচ্ছে 4 তারিখ থেকে। 4 তারিখ থেকে। ওকে, তো তারপরে আমরা দেখতে পাচ্ছি আসলে কোর্সে কি কি থাকছে। টোটাল 3টি বিষয় থাকছে, যেহেতু এটা আমাদের বিইআই অর্থাৎ বাংলা ইংলিশ আইসিটি, অর্থাৎ আপনি যে ডিপার্টমেন্টের হন না কেন। আমাকে একটু বলো তো, আইসিটি তে সবথেকে কঠিন লাগে কোন অধ্যায়টা, একটু আমাকে বলো তো সবাই কমেন্টে, আমি একটু দেখতে চাই। আচ্ছা, অনেকেই বাপ্পি বলেছে আইসিটি তে চ্যাপ্টার 5 এ ওর অনেক সমস্যা হয়। তোমাদের আর কার কার কোন চ্যাপ্টারে সবথেকে বেশি সমস্যা হয় সেটা একটু আমাকে জানাবে। অনেক সময় হয় কি, আমরা আসলে যেই চ্যাপ্টারটা ভয় পাই ওইটা আমরা কখনো ধরিই না, একবার শুরুই করি না আসলে পড়াটা, এই জন্য কখনো ওটা শেষ করতে পারি না। এই জন্য আমি আসলে একটু দেখতে চাই, এবং আমি বলেছি কমেন্টে অবশ্যই বলবে, পাশাপাশি লাইভটা শেয়ার করে তুমি যদি ক্যাপশনে বলে দাও, তাহলে কিন্তু তোমার সমস্যাটা আরো দ্রুততার সাথে সমাধান হবে। ঠিক আছে, ওকে, আমরা একটু দেখি লাইভটা শেয়ার করেছো কে কে। অনেকেই বলেছো, সুমাইয়া বলেছো চ্যাপ্টার 3, 4, 5, সাবেরা বলেছো আপু চ্যাপ্টার 5 এর সমস্যা, ম্যাক্সিমাম চ্যাপ্টার 5 এর সমস্যা, তাই না ভাইয়া? কোডিং এ আমিও একটু ভয় পেতাম আর কি, আমারও একটু ভয় ছিল কোডিং এ। আমার ভয় থাকলে সমস্যা নাই, জাকি ভাইয়ার কিন্তু কোনো ভয় নাই। জাকি ভাইয়া আসলে খুব এত চমৎকার করে চ্যাপ্টার 5 পড়ায়। তোমরা অনেকে হয়তো ইউটিউবেও দেখেছো ভাইয়ার ক্লাসগুলো, কারা কারা দেখেছো একটু আমাকে বলো তো, যে কারা কারা জাকি ভাইয়ার চ্যাপ্টার 5 এর ক্লাস অলরেডি কিছুটা হলেও দেখেছো, তারা একটু অবশ্যই জানাবে। কারণ ভাইয়া কিন্তু খুব চমৎকার ভাবে চ্যাপ্টার 5 এর ক্লাস নিয়েছে, এবং এমসিকিউ সিকিউ যেটা বিগত বছরে অনেকগুলো ক্লাস কিন্তু ভাইয়ার আছে, তোমরা একটু দেখতে পারো। আচ্ছা, একটু আমাকে বলো কারা কারা শেয়ার করেছো, একটু বলো তো আপু, শেয়ার ডান, এটা একটু আমাকে একটু জানিয়ে দাও সবাই। ওকে ভাইয়া। ওকে, ঠিক আছে। সো আমরা আসলে দেখবো যে কোর্সে আসলে আমাদের কি কি রয়েছে। আমাদের 3টি বিষয় রয়েছে, বাংলা ইংরেজি আইসিটি। 3টারই আসলে কমপ্লিট প্রিপারেশন, অর্থাৎ ইংলিশে 2টা পেপার, বাংলা 2টা পেপার, এবং আইসিটি তে আমাদের কোনো পেপার নেই। সো টোটাল 5টি সাবজেক্ট রয়েছে। 45টা লাইভ ক্লাস হবে, এবং 45টা লাইভ ক্লাসের পরে আমরা লাইভ ক্লাসে যে লেকচার স্লাইড গুলো নিয়ে ক্লাস নিব, সেগুলো আসলে আপনাদেরকে কিন্তু সাথে সাথে আমরা দিয়ে দিব। ঠিক আছে, সো আসলে অনেক সময় আমাদের থাকে যে এখন অল্প সময়, তো আমি কি ক্লাসে মনোযোগ দিব নাকি নোট করব। সো নোট করা নিয়ে কোনো টেনশন নেই, আমরা যা পড়াবো পুরোটাই আসলে আপনাদেরকে দিয়ে দিব সাথে সাথেই। ঠিক আছে, তারপর চ্যাপ্টার ভিত্তিক জুম ডাউট সলভিং সেশন। আসলে এইটা কি, আমরা ক্লাসে যখন স্মার্ট বোর্ডে পড়াচ্ছি, অনেক সময় কিন্তু হয় যে আমরা অনেক কমেন্ট করতেছি, টিচার আসলে আমার যে সমস্যাটা আছে সেটা হয়তো খেয়াল করতে পারলো না। এখন ব্যাপার হলো, এখন পরীক্ষার আগে যদি সমস্যা সমাধান না হয়, তাহলে তো পরীক্ষা ভালো হবে না। এই জন্য আমরা যেটা করছি, প্রতিটি অধ্যায়ের পরে আমরা একটি করে জুম সেশন রাখছি। সেই জুম সেশনের সুবিধাটা কি? এই জুম সেশনের সুবিধাটা হচ্ছে, আপনি যখন জুম সেশনটাতে জয়েন করবেন, তখন আসলে আপনার প্রশ্ন বাদ চলে যাওয়ার আর কোনো কিন্তু সুযোগ নাই নাই। আসলে আমরা প্রত্যেকটা প্রশ্ন আপনার নিব, এবং অনেক সময় থাকে যে ভাই লিখে হয়তো বা বুঝাইতে পারতেছেন, আমার খাতায় করতে করতে একটাতে প্রবলেম হয়ে গেছে। তো তখন সেটা কিন্তু আপনি চাইলে জুম সেশনের মাধ্যমে আসলে ইজিলি সলভ করে নিতে পারবেন। তারপরে রয়েছে 45টি অধ্যায় ভিত্তিক বোর্ড স্ট্যান্ডার্ড এমসিকিউ পরীক্ষা, অর্থাৎ প্রতিটা ক্লাসের পরে আমাদের পড়াশোনাটা আমরা ঠিকঠাক মতো করলাম, কিন্তু পারবো তো, মানে আসলে আমরা পড়েছি বাট পড়াটা কিন্তু
এক না। এটা কিন্তু আমার অনেক বড় একটা সমস্যা ছিল। আমার দেখা যেত যে আমি ক্লাস করতাম, আবার আমি নিজেও একটু প্র্যাকটিস করতাম বাসায়। কিন্তু এই কনফিডেন্সটা আসলে পাইতাম না যে আমি কি এক্সামে ভালো করে লিখতে পারবো? আমি কি প্রশ্ন বুঝতে পারবো? কি চাচ্ছে আসলে আমার কাছে? বা এই যে বিষয়টা যে আপু প্রশ্ন দেখলেই সব ভুলে যাই। এই যে একটা সমস্যা আমাদের হয়, এই সমস্যাটা কিন্তু তোমার থাকবে না। কেন থাকবে না? কারণ তুমি যদি আগে থেকে বুঝতে পারো যে বোর্ড প্রশ্নগুলোতে আসলে কেমন প্রশ্ন আসে, কি ধরনের প্রশ্ন আসে, কি শব্দ ব্যবহার করে কোন টপিক থেকে উত্তর জানতে চায়, এটা তুমি যদি আগে জানো তাহলে কিন্তু তোমার জন্য অ্যান্সার করাটা খুব ইজি হয়, তাই না বলো? এটা অনেক ইজি হয়। এজন্যই কিন্তু আসলে আমাদের এখানে মোট কয়টা ৪৫টা। এটা কিন্তু তোমার কাছে মনে হতে পারে একটা দুইটা সলভ করলেই তো আপু অনেক কনফিডেন্স বিল্ড হয়। তাহলে চিন্তা করো ৪৫টা তোমাকে যদি আমি সলভ করতে বলি, তাহলে তোমার ওই অধ্যায়ে আমার বিশ্বাস আর কোনো সমস্যা থাকার কথাই না। ওকে, তারপর যেটা করব সেটা হচ্ছে 5টি মডেল টেস্ট প্লাস সলভ। এখন প্রশ্ন হচ্ছে এই যে 45টা এক্সাম আর এই 5টা এক্সামের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে এটা এমসিকিউ এক্সাম, এটা এমসিকিউ প্লাস সিকিউ এক্সাম, ঠিক আছে? এবং প্রত্যেকটা সিকিউ এক্সাম, এখন তোমার সিকিউ হয়েছে কিনা এটার পর আসলে আমরা সলভ শিট দিয়ে দিব। সো তোমার আসলে টেনশন করার দরকার নেই। সিকিউ এক্সামেরও প্র্যাকটিস কিন্তু আসলে আমাদের এই কোর্সে পুরোপুরি তোমরা নিতে পারবা, কারণ অনেক সময় আমরা এমসিকিউ বিভিন্ন জায়গাতে দেওয়ার সুযোগ থাকলেও পরীক্ষা, সিকিউ কিন্তু আসলে আমরা পরীক্ষা দেওয়ার সুযোগটা আসলে থাকে না সবসময়। কিন্তু এই কোর্সে কিন্তু সিকিউ এর পরেও মডেল টেস্ট নেওয়া হবে। সো তোমার এমসিকিউ সিকিউ দুইটারই কিন্তু একদম কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে। তারপর সম্পূর্ণ ফ্রি এক্সক্লুসিভ সাজেশন। সো আমাদের যে টিচার প্যানেল আছে তারা কিন্তু অনেক রিসার্চ করে বিগত কয়েক বছর ধরে আমরা এইচএসসি এর ঠিক আগে আগে একটা সাজেশন দিই। কিন্তু এবার আমরা চিন্তা করেছি আমরা আগে থেকেই তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিব, যার ফলে তোমরা আসলে আগে থেকে প্রিপারেশন নিতে পারবে। এবং এই কোর্সের মধ্যে এক্সক্লুসিভলি আমরা প্রতিটি সাবজেক্ট বাংলা, ইংলিশ, আইসিটি তিনটারই সাজেশন দিয়ে দিব। এবং দেখেছি আমরা বিগত বছরে যে এখান থেকে আসলে অনেক বেশি কমন পড়ে। সো তোমাদের আসলে পড়ার পরিমাণটাও আমরা কিন্তু কমিয়ে দিব, কারণ আমাদের কাছে এখন 5 মাস সময় আছে। এই 5 মাস সময় তুমি যেন একদম সর্বোচ্চ ব্যবহার করতে পারো, সেই জিনিসগুলো যেন তুমি বারবার রিভিশন দিতে পারো যেগুলো আসলে পরীক্ষায় আসার মতো, এই জন্য কিন্তু এই সাজেশনটা অনেক বেশি হেল্পফুল এখন হবে। আমার তো খুব আফসোস হচ্ছে ভাই, আমার সময় এরকম সাজেশন থাকলে আমার মনে হয় প্রিপারেশন আরো ভালো হতো, তাই না? আচ্ছা, হ্যাঁ, আমাদের সময় আসলে এরকম হ্যাঁ, সাজেশন ছিল না। তো আসলে এবার আসো আর্কাইভ ক্লাস। আচ্ছা, সো ধরো এখন যারা কোর্সে ভর্তি হচ্ছ, ক্লাস তো এখন শুরু হচ্ছে না, ক্লাস শুরু হবে জানুয়ারি 4 তারিখ। বা তোমার হয়তো বা কলেজে এখন পরীক্ষা চলছে, তোমার মনে হচ্ছে সমস্ত ক্লাস যদি একটু আগে আগে হয়ে যেত। সো গত বছর আমরা এসএমপি তে যতগুলো ক্লাস নিয়েছি সবগুলো ইতিমধ্যেই আমাদের কোর্সে আপলোড করা হয়ে গেছে। তুমি যদি আজকে ভর্তি হও, আজকে যদি আগামীকালকে তোমার পঞ্চম অধ্যায়ের পর একটা পরীক্ষা থাকে, আজকে রাতে বসে তুমি পঞ্চম অধ্যায় শেষ করে কালকে পরীক্ষা দিতে যেতে পারবে। অর্থাৎ গত বছর এসএমপি এর পুরো আর্কাইভ ক্লাস কিন্তু আমরা আমাদের কোর্সে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। তোমরা যখনই ভর্তি হবে তখনই কিন্তু সমস্ত ক্লাসের অ্যাক্সেস পেয়ে যাবে, এবং নতুন যতগুলো ক্লাস হবে সবগুলো কিন্তু রেকর্ডিংও আমাদের কোর্সে জমা হতে থাকবে। ঠিক আছে, ওকে। তারপর আমরা দেখি শিক্ষক পরিচিতি। শিক্ষক তো অবশ্যই আমাদের ফারহান ভাইয়া আছে, বিগত 8 বছর ধরে ফারহান ভাইয়া পড়াচ্ছে আমাদের। এবং তার পাশাপাশি ফারসিম ভাইয়া আছে, ফারসিম ভাইয়া 4-5 বছরের বেশি হয়ে গেছে ফারসিম ভাইয়া পড়াচ্ছে। তোমরা সবাই চিনো ফারহান ভাই, ফারসিম ভাইকে আছে চিনানোর কিছু নাই। তারপর আছে আমাদের নাইম দুর্জয় ভাই এবং আজিজ ইবনে ফাহাদ, দুইজনই অসাধারণ পড়ায়। লেজেন্ডারি কিছু শিক্ষক হ্যাঁ, আসলে, আচ্ছা। চারজনই চমৎকার শিক্ষক। সো আসলে নাইম দুর্জয় ভাইকে তোমরা মনে হয় চিনে না এমন কেউ নাই, এবং ফাহাদ ভাইও অনেকদিন থেকে পড়াচ্ছে, দুইজনই ঢাকা ইউনিভার্সিটির এবং দুইজনই ইংলিশের, এবং দুইজনই কিন্তু অনেক ভালো পড়াচ্ছে। ঠিক আছে, ওকে। তারপর আইসিটিতে আমি পড়াবো এবং তার পাশাপাশি তোমাদের সুমাইয়া আপু থাকবে। ঠিক আছে, ওকে। তারপর এবার আমরা একটু ক্লাস রুটিনটা দেখি। ক্লাস রুটিন আমাদের শনিবার সন্ধ্যা 7টার সময়, তারপরে হচ্ছে মঙ্গলবার এবং বুধবার, মঙ্গলবারে বা ইংরেজি, এবং বুধবার হচ্ছে আমাদের যে আইসিটি ক্লাসটা হবে। এবং প্রত্যেকটা ক্লাস আমরা সন্ধ্যাবেলা রেখেছি যাতে তোমরা কিন্তু সবাই অবশ্যই একদম লাইভে ক্লাসগুলো করতে পারো। 7টা থেকে রাত 10টা 3 ঘন্টা আমাদের প্রতিদিন লাইভ ক্লাসগুলো কিন্তু হবে। ঠিক আছে, ওকে। সো এবার আসলে কোর্সে কিভাবে ভর্তি হবে, ফারসিম ভাই এসে তোমাদেরকে একটু দেখাই দিক যে তোমরা আসলে এখন ডিসিশন নিশ্চয়ই নিয়ে ফেলেছো, কোর্সে আসলে ভর্তিটা কিভাবে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ জাকি, থ্যাংক ইউ সুমাইয়া। সো এখন কোর্সে কিভাবে ভর্তি হবে এই জিনিসটা দেখাচ্ছি, বাট তার আগে তোমরা অনেকেই বলতেছিলা ভাইয়া নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, বাট তোমাদের সাথে কিন্তু আমিও লাইভটাতে ছিলাম, এবং শুরু থেকে আমি যখন লাইভটাতে ছিলাম, যে ইন্টারনেটের সহায়তায় লাইভটা হচ্ছে, ওই ইন্টারনেটের মাধ্যমে আমি লাইভে আছি, এবং আমি কিন্তু কোনো প্রকার প্রবলেম দেখতে পাচ্ছি না। সো যাদের প্রবলেম হচ্ছে তোমরা চাইলে ইউটিউবে সুইচ করতে পারো, কিংবা একবার কিন্তু এই লাইভটার মধ্যে কিছুক্ষণ ওয়েট করলে হয়তো তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, দ্যাটস ইট। এবার তাহলে একটা কাজ করি আমরা, এই যে আমাদের কোর্সে কিভাবে ভর্তি হতে হবে
সেই জিনিসটা আসলে তোমাদেরকে দেখিয়ে দিই। এটা আমি চলো ডিরেক্টলি আমাদের ওয়েবসাইটে যে ওভাবে আমি তোমাদেরকে দেখাই, যাতে তোমরা খুব সহজেই ব্রাউজ করে আমাদের এই কাজটা করতে পারো। আচ্ছা, তোমরা সরাসরি চলে যাবা হচ্ছে কি আমাদের গুগল যে ক্রোম রয়েছে, গুগল ক্রোমে যে তোমরা হচ্ছে গিয়ে নতুন একটা ট্যাবে যাচ্ছ, এবং সেই ট্যাবে যাওয়ার পরে এখানে এসে আমাদের যে 10 মিনিট স্কুলের যে ওয়েবসাইটটা রয়েছে 10ms, এটা দিয়ে সার্চ দিলে কিন্তু তোমরা পেয়ে যাবা। এবার এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের প্রথম যে লিঙ্কটা আছে এখানে তুমি হচ্ছে প্রেস করবা। প্রেস করার পরে কিন্তু আমাদের সম্পূর্ণ যে পেজটা রয়েছে বা ল্যান্ডিং পেজ বলে আমরা এটা, যেখানে ক্লিক করলে একজন স্টুডেন্ট যে জায়গাটা আসতেছে এটাকে আমরা ল্যান্ডিং পেজ বলছি, তোমরা এই ল্যান্ডিং পেজে চলে আসবা। এবার ল্যান্ডিং পেজে আসার পরে তোমাদের যে কাজটা করা লাগবে, তোমাদের নিজের যে ব্যাচ নেমটা রয়েছে, তোমরা HSC 25 ব্যাচ না, তোমরা জাস্ট এইখানে এসে তোমাদের এই জায়গা থেকে 25 লিখে হচ্ছে গিয়ে সার্চ দিবা। যদি তুমি 25 লিখে সার্চ দাও, অনেক কিছু একবারে চলে আসবে। আমাদের 25 ব্যাচের জন্য যতগুলো কোর্স রয়েছে আমরা এভাবেও যেতে পারি, অথবা এই যে ক্লাস 6 to 12 এখান থেকে তোমার HSC এর যে পার্টটা রয়েছে এইখানে আমরা যদি আসি, একটু যদি নিচের দিকে নামলে আমরা কিন্তু অনেকগুলা হচ্ছে কি কোর্স পেয়ে যাব। এই হলো তোমাদের যাবতীয় কোর্স, লাইভ কোর্সের সময় একদম টকটকে লাল রঙের সবগুলো ছবি দেওয়া আছে, যেখানে গেলেই বুঝতে পারবা যে HSC পরীক্ষার নকিং অ্যাট দ্য ডোর, সবকিছু লাল হয়ে আছে। এই লালের যে একটা তোমার সমস্যা, এই সমস্যা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য আমাদের হলো এই কোর্সগুলোতে ভর্তি হতে হচ্ছে। ওকে, এখানে আমাদের অনেক কোর্স রয়েছে, ব্যবসা শিক্ষা, মানবিক বিভাগ। শেষ মুহূর্তে আমরা আজকে কি করছি, বাংলা ইংরেজি ICT একটা লঞ্চিং লাইভ করছি। তো এইখানে আমরা চলে যাব, এবং এইখানে চলে যাওয়ার পরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বড় বড় করে লেখা আছে আগামী 4 দিনের মধ্যে তোমাদের যে ক্লাসটা কিন্তু শুরু হয়ে যাবে। তাই তোমরা কিন্তু এখনই 4 দিনের আগে যদি ভর্তি হয়ে যাও, তাহলে সবগুলো ক্লাস শুরু থেকে কিন্তু অ্যাপারেন্টলি পেয়ে যাচ্ছ। ওকে, সো আমরা এবার দেখি ডান পাশে দেখতে পাচ্ছি কোর্স কিভাবে কিনতে হবে। তার আগে আমি একটু দেখিয়ে নিই এই কোর্সে যারা আমরা ইনস্ট্রাক্টর রয়েছি তাদের সবার নাম, তারপর হচ্ছে কার কত বছরের অভিজ্ঞতা, সবকিছু এখানে দেওয়া রয়েছে। এবং এই কোর্সে যাবতীয় রুটিনও কিন্তু আমরা এখানে অলরেডি দিয়ে দিয়েছি। এই রুটিন অলরেডি তোমাদের জাকির ভাই এবং সুমাইয়া আপু দেখিয়েছে, এখানে সব রুটিন কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখি কিভাবে কোর্সটা পারচেজ করতে হবে। এই ডান পাশে কোর্সটি কিনুন একটা গ্রিন যে বাটন রয়েছে, এই গ্রিন বাটনটা প্রেস করবা। প্রেস করার পরে কিন্তু তোমাদের এই যে সম্পূর্ণ জায়গাটা রয়েছে এখানে কিন্তু চলে আসছো, এবং তোমাদের জন্য কিন্তু একটা প্রোমো কোডের ব্যবস্থা আছে, এটা তোমাদের পরে দেখানো হবে। এবং এই যে প্রোমো কোড অ্যাড করার পরে এখানে শুরু করে দিলে তোমার যে ইমেল নাম্বারটা রয়েছে, যে ইমেল নাম্বার দিয়ে তোমরা আমাদের অ্যাপে লগ ইন করেছো, সেই ইমেল নাম্বারটা অ্যাড করতে হবে। পরবর্তীতে বিকাশ বলো বা যে কোনো তোমাদের কার্ড বলো, ভিসা কার্ড বা যে কোনো কার্ডের মাধ্যমে তোমরা কিন্তু পেমেন্ট কমপ্লিট করে আমাদের এই কোর্সটা এনরোল করতে পারবা। অ্যান্ড একটা ছোট্ট কথা বলি, এই শেষ মুহূর্তে এই যে এন্টায়ার ভাবে আমরা সবকিছু সাজিয়েছি, এটা যদি তোমরা আসলে ঠিকঠাক মতো করো, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের গ্যারান্টি দিতে পারি তোমরা সবাই অবশ্যই HSC তে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা। তো এটা ছিল মোটামুটি আমাদের কোর্সে কিভাবে হচ্ছে ভর্তি হব সেই বিষয়টা আমরা দেখিয়ে দিলাম, এবং পাশাপাশি হচ্ছে আমাদের এন্টায়ার যে আজকে যে স্লাইডটা রয়েছে সেই স্লাইডের মধ্যেও কিন্তু এই বিষয়টা রয়েছে। ওকে, আমরা তাহলে আগাই সামনের দিকে, যেরকম কিভাবে কোর্সে ভর্তি হবো অলরেডি হচ্ছে আমরা দেখিয়ে দিয়েছি। এবং ডান, প্রোমো কোড যোগ করার যে পার্টটা রয়েছে সেই পার্টটাও এখানে চলে আসলো। হ্যাঁ, প্রোমো কোডটা কি আমি বলেছিলাম না, প্রোমো কোডটা হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিব। এই হচ্ছে তোমাদের প্রোমো কোডটা হচ্ছে ICTOL, আমি লিখে দিচ্ছি এখানে ICTOL 25। কোনো স্পেস ছাড়া তোমরা যদি এই প্রোমো কোডটা হচ্ছে দাও, তাহলে কিন্তু তোমরা একটা ভালো ছাড় পেয়ে যাচ্ছ। এবং ছাড়টা কত, 240 টাকার ছাড়। তার মানে আমাদের এন্টায়ার প্রোডাক্টের যে প্রাইসটা বা কোর্সের যে প্রাইসটা 1200 টাকা, তোমরা যদি এই প্রোমো কোডটা ইউজ করো তাহলে 1200 টাকার এই যে তোমার সম্পূর্ণ কোর্সটা রয়েছে এটা মাত্র 960 টাকা। জাস্ট ইমাজিন করো, তুমি 960 টাকায় 3টা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, ICT, এবং বাংলার 2টো পেপার, ইংরেজির 2টো পেপার, তার মানে 2 2 4 ICT, 5টা সাবজেক্টের শেষ মুহূর্তের একটা ভালো প্রিপারেশন নিতে পারবা মাত্র 960 টাকা পে করার মাধ্যমে। আমাদের সময় দেখা গিয়েছে যে আমরা বাংলা পড়তাম ম্যাথ স্যারের কাছে, মান্থলি তাকে হচ্ছে 1200 টাকা দেওয়া লাগতো, সেখানে কিন্তু তোমাদের ক্ষেত্রে ফুল 960 টাকায় পুরাটাই হয়ে যাচ্ছে। অ্যান্ড শেষ মুহূর্তে স্যারদেরকে খুঁজে পেতাম না, এটাও কিন্তু আরো বড় একটা সমস্যা।
এবং এর পাশাপাশি রয়েছে তোমাদের জন্য একটা ফ্রি ফেসবুক গ্রুপ। এই গ্রুপে তোমরা অনেকেই জয়েন আছো অলরেডি, যারা এখনো জয়েন করনি কাইন্ডলি জয়েন করে ফেলবা। গ্রুপটার নাম হচ্ছে HSC 25 ফ্রি A+ সাজেশনস গ্রুপ। এই জায়গায় আমি আবারও ফারহান ভাইকে ডেকে নিচ্ছি এবং এই গ্রুপের ব্যাপারে আমরা গ্রুপে কিভাবে কি কাজ করব এই ব্যাপারে ভাইয়া কিন্তু কথা বলবেন। অলরাইট, সো ফার্সিম এতক্ষণ তোমাদেরকে এক্সপ্লেইন করলো যে কিভাবে আমাদের এই কোর্সটাতে ভর্তি হতে হবে। এখন তোমরা আমাদের এই কোর্সে ভর্তি হও অথবা না হও, তোমরা আমাদের যে সকল ফ্রি সার্ভিস রয়েছে, ফ্রি সাজেশনস, ফ্রি ক্লাসেস, ফ্রি কোশ্চেন সলভিং, ডাউট সলভিং, এই সকল সুবিধা পাওয়ার জন্য আমাদের ডেডিকেটেড তোমাদের ব্যাচ সেন্ট্রিক যে গ্রুপটা রয়েছে HSC 25 ফ্রি A+ সাজেশনস, এই গ্রুপটাতে তোমরা জয়েন করতে পারো। এই গ্রুপটার মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা চলাকালীন যে সকল সমস্যাগুলো সেগুলো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমাদের টেস্টের যে সাজেশন দরকার সেই সাজেশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। টপিক ভিত্তিক তোমরা যদি কোথাও আটকে যাও তাহলে সেগুলো কিন্তু আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। অলরাইট, সো আমরা কারা কারা এই গ্রুপটাতে অলরেডি জয়েন করেছি আমরা একটু কমেন্টে লিখে জানাই তো যে আমরা কারা কারা এই গ্রুপটাতে অলরেডি জয়েন করেছি। অলরেডি জয়েন কারা কারা একটু আমাদেরকে লিখে জানাও দেখি। তারপরে আমরা যে প্রোমো কোডটা অলরেডি তোমাদেরকে ফার্সিম ভাইয়া দেখাইলো ICTOL25, এটা দিলেই তোমরা কিন্তু একটা সুপ্রিম একটা ডিসকাউন্ট পেয়ে যাবা আমাদের এই যে বাংলা ইংলিশ আইসিটি কোর্সটা রয়েছে, এই বাংলা ইংলিশ আইসিটি কোর্সটাতে। সাকিব আল হাসান বলছে ও জয়েন করেছে, ফাইয়াজ সরকার জয়েন করেছে, চৈতি জয়েন করেছে, তারপর হচ্ছে নীলিমা জয়েন করেছে, ভেরি গুড। জয়েন বলেছে সানন্দা সরকার, গোপীচন্দ্র দাস বলছে আমার এখানে কোনো প্রবলেমই নাই, ফ্যান্টাস্টিক। আচ্ছা, তারপর রেজন খান বলেছে আমি জয়েন করেছি। ও, তার মানে আমাদের অনেক শিক্ষার্থীরা কিন্তু অলরেডি জয়েন করেছে আমাদের এই গ্রুপটাতে, এবং এরই মাধ্যমে আমরা কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকের লাইভটাতে। আজকের লাইভটাতে আমরা আলোচনা করলাম যে তোমাদের যে আর মাত্র 5 মাস সময় বাকি আছে, এই 5 মাস সময়ের মধ্যে তুমি সায়েন্স, কমার্স, আর্টস যেই ডিপার্টমেন্টের হও না কেন, কিভাবে তুমি তোমার বাংলা, ইংলিশ এবং আইসিটির প্রিপারেশনটা একদম টপ নচ 100তে 100 নিতে পারবা, যাতে করে তোমাদের একদম জিরো থেকে হিরো বানানো যায়। সেভাবে আমরা প্রিপারেশনটা নিয়েছি, সেভাবে তোমাদেরকে আমরা পড়াবো এবং এক একটা ক্লাস 3 ঘন্টা করে হবে। অর্থাৎ তোমাকে যখন আমি একটা ক্লাসে পড়ানো শুরু করব, অন্যান্য সময় দেখা যায় যখন আমরা ফুল ইয়ারের একাডেমিক ক্লাসগুলো নেই, দেখা যায় যে এক একটা ক্লাস 1.5 ঘন্টা করে হয়, হয়তো বা একটা গল্পের উপর আমরা 2টা করে ক্লাস নেই, কিন্তু তোমার এইচএসসি পরীক্ষার আগে এত সময় বা এত দিন তো আর বাকি নাই। এই জন্য আমরা একসাথে পুরো ক্লাসটা নেব, যাতে করে তোমার একটা ক্লাস করে পুরো এক একটা টপিক বা এক একটা চ্যাপ্টার যতটুকু দরকার ততটুকু কভার আপ হয়ে যায়। সো আমাকে একটু লিখে জানাও যে আজকের এই সেশনটা নিয়ে যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে। লাইভটা শেয়ার করতে বলেছিলাম একটা ক্যাপশন দিয়ে। ক্যাপশনটা হচ্ছে যে তোমাদের এই যে শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে আমরা পড়ানো শুরু করব, কোন টপিকটা, কোন সাবজেক্টের কোন টপিকটা দিয়ে তোমাদেরকে পড়ানো শুরু করলে তোমাদের জন্য সবচেয়ে ভালো হয়, সেটা তোমরা আমাদেরকে লিখে জানাও এই ভিডিওটা শেয়ার করে এটার ক্যাপশনে। আশা করি আজকের লাইভটা তোমাদের অনেক উপকারে এসেছে। তোমরা একটা ওভারঅল গাইডলাইন পেয়েছো যে আর মাত্র যে 5 মাস সময় বাকি, এই 5 মাস সময় বাংলা, ইংলিশ, আইসিটি যে 3টা সাবজেক্টকে আমরা আগেও আন্ডার এস্টিমেট করেছি, ভালো মতো পড়ে নেই, সেই 3টা সাবজেক্টে কিভাবে আমরা A+ পাওয়ার মতো একটা রোবাস্ট প্রিপারেশন এনশিওর করতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখা হবে নতুন বছরে নতুন ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।